জগন্নাথ গুড মর্নিং নয় এখন গুড ইভিনিং বাজে 5:30। এই যে তোমরা ভাবছো সকাল থেকে কেন আসিনি, এখন আসলাম। আজকের ভিডিওটা একটু স্পেশালি হতে চলেছে, আর তোমাদের অবশ্যই দেখতে হবে সে ভিডিওটা যে কি স্পেশাল রয়েছে। আজকে বেরিয়ে পড়লাম পুরীর জন্য। পুরীতে যেহেতু থাকি, কিন্তু খাস করে পুরীর জন্য বেরাইনি কোনো দিন। আজকে বেরোচ্ছি পুরীর জন্য। আর তোমাদের কি দেখাতে চলেছি সেটা তোমাদের দেখতে হবে আমার সঙ্গে থাকলে। বিকেল 5:30টায় আমি ঘর থেকে বেরালাম। এবার চলো যাওয়া যাক, কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ কিন্তু স্কিপ করে দেখো না, কেমন? আর হ্যাঁ, ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট দিতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করলে বন্ধুর মতন আমরা সবাই জুড়ে থাকবো। চলো তাহলে শুরু করলাম আমি আজকে এইখান থেকে। এটা একটা পাড়ার রথ, এইখান থেকেই শুরু করলাম। তো ফ্রেন্ডস, তোমরা হয়তো ভাবছো আমি কোথায় এসেছি। তো হ্যাঁ, তোমাদের ধারণা একদমই ঠিক, আমি চলে এসেছি মন্দিরের সামনে। আর মন্দিরের এলাকাগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো মন্দিরে এখন কি কি ব্যবস্থা চলছে। ব্যারিকেড তো বাঁধা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই দেখো ব্যারিকেড। তো তোমরা দেখতেই পারছো এখনকার ব্যবস্থা। আর এখন উঠছে ধ্বজা। চলো তোমাদেরকে একটু ধ্বজা দেখাই। দেখো এখন ধ্বজা উঠছে কেমন। কেমন টাইমে আসলাম বলো। চলো আরো আগে এগিয়ে যাই, আরো অনেক কিছু তোমাদের দেখানোর রয়েছে। এই তো সবে শুরু, আকাশে কিন্তু মেঘ ভর্তি, সুন্দর পরিবেশ আজকে। দেখতে পারো এইখানেও ব্যারিকেড বাঁধা হয়েছে। এই যে এখানেও রাস্তা রোকা হবে, মানে রাস্তা বন্ধ করা হবে। দেখেছো, এখানেও রাস্তা বন্ধ হবে। মানে জগন্নাথের কাছে আসতে গেলে যে কতটা কষ্ট করতে হবে সেটা তোমরা না আসলে বুঝতে পারবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের সামনেটা কত সুন্দর আলপনা করে আঁকা হয়েছে। দেখো আর কত দূর এইখান থেকে এইটুকু যাওয়ার রাস্তা, আর কত দূর। সময় তো কাছেই চলে আসলো, আর অল্প সময়, আর অল্প দিন। মধ্যে কাপড় পরানো দেখতে পাচ্ছ, এইখান থেকে শুরু হলো। মানে বড় ভাই বলরামের রথ থেকেই শুরু হলো। ফ্রেন্ডস, এটা আমি বলতে পারছিলাম না। অ্যাকচুয়ালি এই কাপড়টা যে পরানো হচ্ছে আমি তোমাদেরকে বললাম, এটা ঠিক বলা হবে না। এটাকে বলে রথমণ্ডলী, মানে রথের মণ্ডলী বলে। এই কাপড়টার নাম হচ্ছে রথমণ্ডলী বলে। তো এই যে পরানো হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম একজন সেবকের কাছে, এটাকে বলে রথমণ্ডলী। ফ্রেন্ডস, শুধু তো রথ হলে হবে না, রথটাকে চালাবে কে? এই দেখো, এই হচ্ছে জগন্নাথের রথ চালানোর অর্শ, মানে ঘোড়া। আর এই হচ্ছে মা সুভদ্রার, ওই হচ্ছে বাবা বলরামের কালো ঘোড়া। এরা না থাকলে রথ গড়বে কি করে বলো, মানে আগে এগোবে কি করে?
ফ্রেন্ডস দেখো, যখন রথ আসবে তখন পথ কি এইভাবে থাকে না, পথ আরও সুসজ্জিত হবে। আপাতত পথ তো এখন চওড়া হয়েই গেছে, কিন্তু পথকে যে আরও সুসজ্জিত করতে হবে, আর সেইটা করতে হবে রথের সময়, রথের ভিড়ে যখন যারা আসবে তখন দেখতে পারবে যে এখন আপাতত রাস্তা পথ যতটা লাগছে তোমাদের চওড়া বলে, তখন আরও বেশি চওড়া লাগবে। কারণ এসব তো কিছুই থাকবে না, তখন যে জগন্নাথ মহাপ্রভু যাবেন এই পথে, আমাদের উড়িষ্যার, আমাদের বিশ্বের সুপারস্টার যাকে বলে, উনি যাবেন এই পথে, ওনার যাওয়ার পথে এসব ভালো দেখায় না, তাই না? এই যে তোমাদের দেখছো তোমরা, এই জায়গাটাতে আমি আসলাম। এই জায়গাটা অ্যাকচুয়ালি কি জানো, এই জায়গাটা হচ্ছে আশ্রয়স্থল। যারা বাইরে থেকে আসবে তাদের জন্য থাকার এই জায়গাটা করা হয়েছে, এটা হচ্ছে আশ্রয়স্থল। ফ্রেন্ডস তোমরা যারা আসবে, ধরো যাওয়ার সময় হোক, তোমাদের টিকিট পেতে একটু কষ্টকর। স্টেশনটা দেখো, এইখানেই আমি স্টেশনের পাশেই এই আশ্রয়স্থলটা দেখাচ্ছি। তোমরা এইখান থেকে টিকিট করে নিতে পারো। এই যে একটা টিকিট কাউন্টার, আর এই যে এখানে একটা টিকিট কাউন্টার, দুটো টিকিট কাউন্টার করা হয়েছে, তোমরা এখানে এসে টিকিট করে নিতে পারো। এবার চলো একটু ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আশ্রয়স্থলটা কীরকম। খুবই সুন্দরভাবে করা হয়েছে এটা। এখানে তোমাদের আশ্রয়ে মানে থাকার জন্য কোনো খারাপ অবস্থা নেই। ফ্যান লাগানো হয়েছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে, এখানে বসারও ব্যবস্থা রয়েছে। এখানে দেখো কত সুন্দর করে, আরও এখানে ম্যাট এখনও পাতা হয়নি, আপাতত এখন পাতা হচ্ছে। তো এই যে এটা একদম স্টেশনের কাছে, তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে আসলে। তো এইরকম আশ্রয়স্থল অনেকগুলোই করা হয়েছে, তোমাদেরকে আরেকটাও আমি এখন দেখাবো। এই দেখো এখানে এই ব্যবস্থা সব করা আছে, তোমরা এখানে আরামসে থাকতে পারবে। জলের ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা। এটা চলে আসলাম একদম রেল স্টেশনে, একদম স্টেশনের মধ্যে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্টেশনে কত বড় ক্যাম্প করা হয়েছে। এখানেও ফ্যানের সুবিধা রয়েছে, সুন্দর সুন্দর লাইটও লাগানো রয়েছে, এগুলো রাত্রেবেলা দেখতে সুন্দর লাগবে। এখানে বিরাট ক্যাম্প করা হয়েছে, তোমরা দেখতে পারো এই যে এখান থেকে। আর ওই যে মেন হচ্ছে আমাদের স্টেশন থেকে বেরাবার রাস্তাটা, সেটা হচ্ছে ওই যে ওই জায়গাটা থেকে আমরা স্টেশন থেকে এইভাবে বেরিয়ে আমরা বাস ধরি বা অটো ধরে হোটেলে যাই বা সমুদ্র পাড়ে যাই। কিন্তু মেন স্টেশনের রাস্তা হচ্ছে ওইটা। আর এগুলো টোটাল ক্যাম্প তৈরি হয়েছে। আপনারা আসলে যদিও হোটেলে জায়গা না পান, আপনারা এইখানে অবশ্যই আশ্রয় নিতে পারেন। মানে একদিন দুদিনের জন্য তো কোনো ব্যাপার না, থাকা যাবে খুব ভালোভাবে, কারণ ফ্যানও আছে, লাইটও আছে, আর আশেপাশে দোকান আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আর এখানেও তখন রথের টাইমেও অনেক বিনা পয়সায় খাওয়া দাওয়া দেওয়া হয়, যেটা কি এখানেও দেওয়া হবে। তো চলো দেখি আর কি তোমাদেরকে আমি দেখাতে পারি। এরকম পুরীতে অনেক জায়গায় এইরকম ক্যাম্প করা হয়েছে, যেখানে কি লোকেদের থাকার জন্য খুব ভালো সুব্যবস্থারও করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ, চলো দেখি আর আগে কোথায় আছে। নাম হচ্ছে তালবনিয়া এই জায়গাটা, হেলিকপ্টার এখানে নামে, হেলিপ্যাড এই জায়গাটা। তো এখানেও হয়েছে আমাদের দেখো খাওয়া থাকা এবং পার্কিংয়েরও ব্যবস্থা, এখানে বাথরুমেরও ব্যবস্থা করা আছে। এখানে সব কিছু তৈরি হচ্ছে। আবার এই যে এখানে পায়খানার ব্যবস্থা করা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরাই, দেখো তৈরি করা হচ্ছে। এখানেও সব ব্যবস্থা করা হচ্ছে। আর এখানে সবসময় ফ্রিতে খাওয়া দাওয়া দেওয়া হয়, তার জন্য এই দেখো এখানে প্যান্ডেল তৈরি করা হচ্ছে, এখানে সব ফ্রিতে খাওয়া দাওয়া দেওয়া হবে। আর এই রাস্তাটা অনেক দূর গেছে, তোমরা এই রাস্তা দিয়ে গিয়েও একদম পুরীর বাইরে শহরে বেরোবে এই রাস্তাটা দিয়ে গিয়ে। খুবই সুন্দর এই জায়গাটা, তোমরা আসতে পারো যখন এমনি অন্য টাইমে ঘুরতে আসবে তখনও আসতে পারো। এখানে একটা জঙ্গল আছে যেখানে কি অনেক হরিণ আছে। তো যাই হোক, তোমাদেরকে এতটুকু জানিয়ে দিলাম। হ্যাঁ, চলে আসলাম পুরীর আরেকটা বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এই বাসটা না, দোতলা বাসটা, তোমরা কেউ হয়তো জানো যে পুরীতে এখন দোতলা বাস চলে, মানে ভুবনেশ্বরেও যাওয়া আসা করছে এই দোতলা বাসটা। অ্যাকচুয়ালি ভুবনেশ্বরেই যাওয়া আসা করছে। আর এই যে বাসটা তোমরা দেখছো, এটা হচ্ছে পুরীতেই যাওয়া আসা করে, লোকালের মধ্যে। ওর অনেকগুলো বাসই যেখানেও রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব এসি বাস, কিন্তু এগুলো এসি বাস। আর এই এসি বাসটা হচ্ছে কি বলতো, 10 টাকা দিয়ে তোমরা পুরী শহরে যেখানে খুশি সেখানে যাবে। এর টার্গেটের মধ্যে রয়েছে, ধরো এখান থেকে গেল বলিয়াপন্ডা 10 টাকা, বলিয়াপন্ডা থেকে গেল মন্দির থেকে আবার যাবে বাস স্ট্যান্ড, সব যেখানেই যাবে তোমরা 10 টাকা করে যাওয়া আসা করতে পারবে। সমুদ্র পাড়েও তোমরা অনেকেই আসলে দেখতে পাবে এই বাসটা। এগুলো হচ্ছে এসির বাস, আর এটা হচ্ছে দোতলা বাস ভুবনেশ্বরে যাওয়া আসা করার জন্য। আর কিন্তু সবই হচ্ছে তোমার এই যে ইলেকট্রিক চালিত, মানে ব্যাটারির বাস এগুলো যেগুলো বলে, ওটাও তাই, সবকটাই তাই, কিন্তু এসির মধ্যেই। একটা বড় এরিয়া নিয়ে এই বাস স্ট্যান্ডটা তৈরি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যত দূর দেখছো দূরে এই যে দূরে এগুলো সব বাস স্ট্যান্ডই তৈরি হচ্ছে। আবার একটা নতুন করে বাস স্ট্যান্ড এটা হচ্ছে। আর এখানেও রথযাত্রার সময় অনেক গাড়ি ফাড়ি এসে থাকবে, যেহেতু এখনও বাস স্ট্যান্ডটা সম্পূর্ণ হয়নি, নতুন করে হচ্ছে, তাই থাকতে দেওয়া যাবে। আর এটা হচ্ছে পুলিশ থাকার, এই যে পুলিশের ক্যাম্প, এটা পুলিশরা এখন এসে থাকতে আরম্ভ করে দিয়েছে এখানে। ছিলাম তাই ভাবলাম যে চলো এটা কেন বাদ দেবো, আজকে একটু সময় হাঁটতে আছে, একটু তোমাদেরকে এটা দেখিয়ে দিই। অনেক দিনের ইচ্ছা ছিল এটা দেখানোর জন্য, দেখাতে পারিনি, তো সেই জন্য একটু চলে আসলাম। চলো এবার যাওয়া যাক, দেখি আর কি দেখাতে পারি।
ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, অনেকেই জানো হয়তো এই জায়গাটার কথা। এইটা হচ্ছে তোমার ওমকারেশ্বর। এটাও এখন একটা ট্যুরিস্ট স্থল হয়ে গেছে। আমার পুরনো ভিডিওতে তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে, এখানকার ভিডিও আমি দুবার করেছি, তো ওই জন্য আজকে বিশেষ তেমন কিছু দেব না। তো যাই হোক, ওমকারেশ্বরের মন্দিরের এটা ভিডিও, খুবই ভালো জায়গা। আর যারা এখনও আসোনি তারা তো একদমই চলে এসো, দেরি করো না। কৃষ্ণ রাধা ঝুলন হয় না, ঠিক এরকম। এই দেখো দোলনাকে দোল খেলছে, দেখো কৃষ্ণ আর রাধা। এখানেও দেখতে পারো শ্রীকৃষ্ণ, কতগুলো রূপ দেখো, পরশুরাম, কৃষ্ণ। এখানে আবার মাছ রয়েছে, এই দেখো। কচ্ছপ রয়েছে ওকে একটাই, দেখো কচ্ছপ। খুবই সুন্দর এরিয়া, খুবই সুন্দর এরিয়া। তোমরা অনেকেই এসছো হয়তো, তাই না এখানে? আর এই চাকাটার মধ্যে অনেকেই ফটো তুলেছ। আর ওমকারেশ্বর মন্দিরে এইটা হচ্ছে নতুন মন্দির একটা, আগে ছিল না অবশ্যই, এর ভিডিও আমি দিইনি তোমাদেরকে, তাই আজকে ভালো করে দিয়ে দিচ্ছি। পদ্মনাভ স্বামী মন্দির এটা। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী আছে এখানে, কী আছে মানে কোন ঠাকুর আছেন আমাদের এখানে। চলো, নারায়ণ তো অবশ্যই, কীরকম রূপে আছেন সেটা দেখা যাক। মা নারায়ণের নাভি থেকে পদ্মফুল, এই যে ব্রহ্মা, এই যে এখানে মহেশ্বর, আর স্বয়ং নারায়ণ আমাদের এখানে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা আগে ছিল না অবশ্য, এইটা এখন হয়েছে। দারুণ দারুণ দারুণ। খুব সুন্দর কারুকার্য। গোশালাতেও আসতে পারো, গোশালাতেও দেখতে পারো। গোশালার ভিডিওও আমি দিয়েছি অবশ্য তোমাদেরকে। যেখানে কৃষ্ণ সেখানে তো থাকবেই তার ভক্তরা। ওই দেখো একটা খুব ছোট্ট বাছুর, খুশিতে লাফাচ্ছে শুধু এদিকে ওদিকে। আহ 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 আহ। চলো ফ্রেন্ডস, যাওয়া যাক। আর থাকবো না বেশিক্ষণ, অনেকক্ষণ হয়ে গেল আজকে এই অবধি। আর ওমকারেশ্বর তো যতক্ষণ পুরীতে আছি, ওমকারেশ্বরে যাওয়া আসা তো লেগেই থাকবে। তো চলো যাই। এই যে চলো, এই অবধি এখানে শেষ দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে, এবার বেড়ানো যাক। চলো, সে ভিডিওটা এখানেই শেষ করব বলে ভাবলাম। আমি এখন এসেছি গুন্ডিচা মন্দির, যেখানে কি প্রভু জগন্নাথ এসে থাকবেন 9 দিন। তো আমি সেই জায়গায় এসে পৌঁছেছি গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দিরে এখন পুরো সুসজ্জিত হচ্ছে, কারণ মহাপ্রভু যখন আসবেন তখন সুসজ্জিত তো হতেই হবে। আজকে গেট বন্ধ, সেদিনকে তো এখানে লোকের ভিড় সামলানোও মুশকিল। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর করে সাজানো হচ্ছে। এখানেও সেই রকমই ব্যারিকেড করে দিয়ে আলপনা করা হচ্ছে, খুবই সুন্দর লাগছে আলপনাগুলো। দেখো এখানেও এখন কাজ চলছে, এখানেও আলপনা চলছে, সুন্দর লাগছে পুরো দেখতে। তো ভাবছি আর ভিডিওটা বেশি বড় করব না, এবার ভিডিওটা শেষ করব। এরপর তো বাড়ি যাব, আর সবজির বাজারও করে নিয়েছি কিছু, কারণ এখন আর এদিকে মার্কেটে আসা যাবে না, আর কিছু বাজারও করা যাবে না। তো ভাবলাম সবজির মার্কেট থেকে এখন সবজিটাও নিয়ে নিই, একদম বাড়ি চলে যাই। আর আমার পেছন থেকেই রয়েছে আলপনা, আর আমার পেছনেই রয়েছে এই যে গুন্ডিচা মন্দির। তোমরা দেখতে পাচ্ছ এই যে গুন্ডিচা মন্দির। তো ভাবলাম যে চলো জগন্নাথের মন্দির থেকে ভিডিও শুরু করলাম, গুন্ডিচা মন্দিরে শেষ করলাম। আর এরপর আগে আগে আমি তোমাদের কিছু আপডেট দিতে থাকবো, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। কিছু কিছু পাবে তোমরা, নতুন জিনিস পাবে। হ্যাঁ, জগন্নাথের যখন ভিড় থাকবে, মানে রথযাত্রা থাকবে, তখন আমি আসতে নাও পারি, কারণ আমি ভিড়ে ঢুকতে বড় ভয় পাই। তবে চেষ্টা করব কিছু দেখানোর জন্য, যদি আমার সুযোগ থাকে বা আমার ভাগ্যে থাকে, তাহলে আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো সেটা তো পরের কথা। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।